কি রাখতেছো? তার বিরিয়ানি নিছে, তেলে চুপচুপা ভাজা কাবাব, কোনো আপা চকলেট। ফ্রুট সালাদ কেমন? মজা হয়েছে। ফ্রুটস আর ডেটস গুলো আমরা। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরেকটি রমজানের ডেইলি ব্লগে। তো আসলে কালকে ব্লগ দিতে পারি নাই, কারণ কালকে একটু বিজি ছিলাম, যার কারণে কোনো ক্লিপ নেওয়া হয় নাই। তো অনেকে দেখলাম কমেন্ট করছেন যে ভাইয়া ডেইলি ব্লগ কোথায়। তো আসলে অনেক আন্তরিকভাবে দুঃখিত যে ব্লগ দিতে পারিনি। তো আজকে আবার শুরু করলাম, তো এখন থেকে আশা করবো রেগুলার ব্লগ কন্টিনিউ করব। তো আজকে হচ্ছে 6তম রোজার আমরা সেহরি করব। তো ঘুম থেকে উঠে গেছি মাত্র, এখন হচ্ছে আমরা সেহরিটা করে নেব। তো সেহরি করতে করতে আপনাদের সাথে আরো কথা বলবো, তো চলেন। তো গাইজ, এই যে আমার ফেভারিট চিংড়ি মাছের ভর্তা, যেটা দিয়ে আজকে ভাত খাবো। তুমি জানো চিংড়ি মাছ আমার কতটা ফেভারিট? জানি। আর তুমি ভোররাতেও ভর্তা খাইতেছো, চিন্তা করে দিলে সারাটা দিন পেটটা জ্বলে। শুধু আমার না, সবারই, আমাদের বাসার সবার, মানে ভর্তার মধ্যে সবচেয়ে বেশি পছন্দ করে চিংড়ি মাছের ভর্তা। এছাড়া আমাদের আজকে এই যে কলিজা ভুনা, এটা কি নতুন করে রাঁধছেন না আগেরটাই? কি এটা? ওই আগেরটা ছিল না, ডিপ ফ্রিজ করা ছিল, তো গরম করছি। আম্মু আজকে ছিম রান্না করছে, আর হচ্ছে যে খাটাই, তারাফাতের খাটাই। এগুলা দিয়ে আজকে আমরা ইফতার করছি, সরি কি বল, সেহরি করছি। তুমি আজকে ইফতার করতেছো? যাই হোক, তো একটু খাওয়া পিনা করি। তো গাইস, এখন হচ্ছে আমি এই যে চকলেট, এটা কি থাকে, ক্যাডবেরি মিল্ক পাউডার, মিল্ক পাউডার দিয়ে আমি একটু দুধ খাবো, দেখবো এটা টেস্টটা কেমন লাগে। এই সবগুলা তো তুমিই খাইলা। পুরোটা দিয়ে দিলাম 1 কাপ দুধে। তুমি যে কালকে ডেইলি ব্লগ দিলা না, হ্যাঁ, এটার জন্য তো সবাই রাগ করছে। আমার দোষ না, তোমার দোষ। তুমি ঘুমায় গেছো। আমরা চেষ্টা করবো। গাইস, ও কাজ ছিল কালকে। ও আলসামি করে দেয় নাই, দোষ ওর। মিল্কি মিল্কি হয়ে গেছে গাইস, চকলেট এন্ড মিল্ক। এটা ঠান্ডা খেলে আরো বেশি মজা লাগবে আমার কাছে। আপাতত এটা তুমি বরফ ডালো। না, আমি ঠান্ডা খাবো না এখন। তো আমাদের দুইজন স্পেশাল সাবস্ক্রাইবার আছে, একটা হচ্ছে মিনু চাঁদ আর একটা হচ্ছে মাহিদুল, না? হ্যাঁ, এই দুইজন হচ্ছে আমাদের নাম নিতে বলছিলাম, আমার অনেক এক্সট্রিমলি সরি, আপনাদের নাম নিতে অনেক লেট হয়ে গেছে। তো এই যে আপনাদের ব্লগে আপনাদের দুজনের নাম নিয়ে নিলাম। তো আশা করি আপনারা আরো বেশি বেশি কমেন্ট করবেন, যাতে আপনাদের নামগুলো আমি ব্লগে নিতে পারি। তো এখন একটা ছেলে ওভেনে দিয়ে আসি, ওভেনে দেবো, আপনাদের টেস্টটা জানাচ্ছি কেমন। তো গাইস, এই যে মাত্র ওভেন থেকে বের করলাম। এটার টেস্টটা আমরা ছোটোকালে যে মালটোভা খাইছি না, কমপ্লেন মালটোভা, সেম ওই ফ্লেভারটা, শুধু একটু ক্যাডবেরি চকলেটের যে গ্রান্ড আছে এটা একটু আর কি অ্যাড করছে, বাট টেস্ট একদম ওইটার মতোই, মানে আমরা যে মালটোভা খাইতাম আগে। তো গ্যাস, এই তো মাত্র সেহরি শেষ করলাম। তো সেহরি শেষ করার পরে এখন একটু বসে থাকবো, রেস্ট করবো, আর 1 বোতল পানি শেষ করবো। আজান দিতে এখনো 15 মিনিটের মতো বাকি আছে। তো এখন হচ্ছে একটু রেস্ট করব, পানি খাবো, নামাজ পড়বো, দেন শুয়ে পড়বো। তো আপনাদের সাথে দেখা হবে একদম কালকে সকালে না, কালকে দুপুরে, কারণ সকালে আমি ঘুম থেকে লেট করে উঠি এখন। তো এই জন্য আপনাদের সাথে দেখা হবে একদম দুপুরে। সাদিয়া হচ্ছে মাত্র অফিস থেকে আসছে, তো আমিও আমার কাজ শেষ করলাম, মাত্র আমি ফ্রি হয়েছি। তো এখন হচ্ছে আসরের রক্ত হয়ে গেছে, তাই না? তো আজকে আমাদের ইফতারের মেনু কি বলো? আমি জানি না, তুমিই তো জানো। আজকে তোমার শাশুড়ি বিরিয়ানি রান্না করতেছে আমাদের জন্য। আমরা আজকে বিরিয়ানি দিয়ে ইফতার করবো, আর এছাড়া ফল ফ্রুটস, তারপর তুমি আমার জন্য কি আনবা? তুমি না যে পেঁয়াজ বেগুনি খাবা, এই পেঁয়াজ বেগুনি খাইতে চাইছে, এই জন্য আনতে হবে ওগুলা। তো আমি এখন নামাজ পড়বো, দেন হচ্ছে বাইরে যাব। তুমি একটু বিরিয়ানিটা দেখাও যে বিরিয়ানির কি খবর। আমি আম্মুর বিরিয়ানি গাইস, সবাই এটা মানে যারা যারা খাইছে তারা জানে যে এটা আমার শাশুড়ির বেস্ট রেসিপি এভার। তো যাই হোক, এখন হচ্ছে আমরা নামাজটা পড়বো, কারণ আসরের ওয়াক্ত হয়ে গেছে, আজান দিয়ে দিছে। তো আমি বাইরে যাব নামাজটা পড়েই। তো গাইস, এখন হচ্ছে একটা পেট ঠান্ডা করার আরেকটা স্পেশাল জিনিস আজকে বানাবো। এখন হচ্ছে আঙ্গুর কেটে নিচ্ছি। এখন হচ্ছে যে খেজুরের বিচিটা ফালায় নিলাম, এখন হচ্ছে খেজুরগুলা একটু কাটিং করে নেই।
চাকুরে ধার কমে গেছে আমাদের, শুরুর দিকে কত ধার ছিল না বলো? এখন ধার নাই। আর একটা চাকু আনতে হবে। দেখছো একটু ধার নেই। এখন হচ্ছে কলা নিব। তার আরাফাতে এই কলাগুলো আনছে, আজকে কি পাকছে? এগুলা ফাঁকাই থাকে এখনকার কলা, মেডিসিন দেওয়া, এটি মনে করো অবস্থা ভিতরে খারাপ। উপরে কাঁচা ভিতরে পাকা এরকম থাকে। দেখো আস্তে। আনপ্রফেশনাল, ইউ নো। এই দেখো, এই দেখো তুমি। এখন কাটাকাটি হচ্ছে আপেল। আপেল দিব। অলরেডি দেখো আমাদের কতগুলা হয়ে গেছে। এই যে মাই প্রফেশনাল কাটার হাজবেন্ড। আমি যদি শেফ হইতাম গাইস, আমি আসলে ভালো শেফ হইতাম। আমার উচিত ছিল বিবিএ না কইরা, মানে এই যে এটার কি পড়া, মানে এটা শেফ, এটাকে বলে হচ্ছে হোটেল এন্ড ট্যুরিজম। এরকম কিছু একটা পড়া উচিত ছিল। আচ্ছা, একদম হোটেল এন্ড ট্যুরিজম ডিরেক্ট না, এটার আলাদা আছে। শেফের তো আলাদা পড়াশোনা আরাফাত। যেটাই আসছিল ওইটাই পড়া উচিত ছিল, এত কথা কইলে লাভ নাই। তাহলে তোমার আর আমার দেখা হতো না। আলহামদুলিল্লাহ। এই কি বলছো? কি তুমি কি খুশি হতো তাহলে? রোজা রমজানের দিন মিথ্যা কথা বললো না, সবাই বুঝে, বুঝছো? ওটস দিবা নাকি? না, আই জাস্ট হেট ওটস। কথা হচ্ছে আমাদের কাচের প্লেটটা দাগ করতেছে গাইস। আমাদের চপিং বোর্ড কোথায় দাদিয়া? Why you guys are so poor? চপিং বোর্ড আছে, তুমি আমার কাছে চাইছো? আমি একলাই লই আইছি বাকিদের জায়গা। হয়তো এই যে এখন আমাদের এগুলা হয়ে গেছে, এখন আরো অনেক কিছু বাকি আছে। তো এখন হচ্ছে এগুলো সব ফ্রুটস আর ডেটস গুলো আমরা একটু মিক্স করে নিচ্ছি সুন্দর করে। এবার হচ্ছে সাইডে রাখি, এইখানে হবে আমাদের খেলা। 3টা বাজে একবারে সাজানো। এটা হচ্ছে আমাদের আড়ঙের টক দই। আড়ঙের টক দই দিব। ওকে, এরপর এখান থেকে আমাদের একটু ফ্রুটস, মানে আমাদের মিক্সিংটা যাবে। আঙ্গুর ফল লাগতেছে বেরিজের মতো। এটা ব্ল্যাকবেরি গাছ, 10,000 টাকা কেজি। ঠিক আছে, এরপর আরেকটা জিনিস আছে গাছ, এরপর আরেকটা জিনিস আছে। এটা হচ্ছে স্পেশাল যাহা দিব এখন। এটা হচ্ছে মিষ্টি টক দই। এটা জাস্ট একটু আর কি সুইটস এর জন্য আর কি, টক দইটার সাথে যাতে খাওয়া যায় আর কি। চিনি ইউজ করলাম না, লাইক আমরা এখন ফুল অন হেলদি। এটা আমাদের আজকের ইয়াম্মি লাগতেছে অনেক। বিরিয়ানি গান পেয়েছো? আম্মু বিরিয়ানি। আমি ওই রান্না করে দাঁড়া বলতেছে আমার আর ভালো লাগতেছে না। আমাদের বাসা যখন মানে দোতলা ছিল, তখন আমরা দোতলা রাখতাম, তখন আম্মু যখন বিরিয়ানি রান্ধতো তখন তো আরো মানে সুন্দর পোলার চাল পাওয়া যেত, মশলা টসলা একদম অথেন্টিক ছোটকাল একদম। তখন আম্মু যখন বিরিয়ানি রান্ধতো তখন আব্বু এক কইতো, এই রাস্তার মাথা থেকে তোমার বিরিয়ানির গ্রান পাইছি। তারপরে বাড়াইটারে কইতো যে এই যে ভাবি মনে হয় বিরিয়ানি রান্ধতেছে। তো এটা হচ্ছে আজকে আমাদের হেলদি ইফতার। কি আমার দই, টক দই, মিষ্টি দই, ফ্রুট সালাদ কেমন? মজা হয়েছে। আগে কেমন হয়েছে মা? টেস্ট করেন। একটু টক টক লাগতেছে। মজা না? এটাই মজা হয়েছে। পুরো মনে হচ্ছে কি ভিতরে। এটা হচ্ছে আরাফাত স্পেশাল রেসিপি গাইস। কেমন? মজা। আম্মু হয়েছে মজা গাইস। এখন হচ্ছে আমি একটু টেস্ট করবো। এই যে সবাই টেস্ট করছে, আমারটা আমি টেস্ট করি না এখনো। আসলে মজা। আমি তোমার কইলাম না মিষ্টি দইটা দিলে মজা লাগবে। আরে টক দই দিলে তো টক টক লাগতো না, মিষ্টি দই লাগে ব্যালেন্স হয়ে গেছে।
চিনি ছাড়া একদম। এগুলা খাইলেই তো ভালো। তোমার এটার ভিতরে ফাইবার আছে, প্রোটিন আছে, কার্বো আছে মেবি, আই ডোন্ট নো। আর ভিটামিন তো আছে, কারণ ফল ফ্রুটস খেজুর তো আছে, ভিটামিন তো অবশ্যই আছে। আপনারা অবশ্যই চলে ট্রাই করতে পারেন এটা। মাত্র এই যে হেলদি খাবার খাওয়াইছি, এখন এই যে দেখেন কি খাবার নিয়ে বসে বসে আপনাদের দেখাইতেছি। দেখেন বিরিয়ানি, শান্তার বিরিয়ানি নিছে, এই যে তেলে চুপচুপা ভাজা কাবাব, এইগুলা ওগুলা খাওয়ার তাহলে মানে কি রইলো? আরে ওইটা খায়া পেটটাকে ঠান্ডা করে এখন খাচ্ছে এটা। কেন পেট গরম করবা? যাই হোক গ্যাস, আমিও কিন্তু নিয়েছি ফান্টা প্লাস, আমাকে আপনারা ভালো মানুষের ইয়া করে। এটা হচ্ছে আম্মুর মুরগির বিরিয়ানি। A few moments later. তো গাইস, এইগুলা হলো আমার বস দিছে, কারণ হচ্ছে উনি উমরা থেকে আসছে। কি দিছে দেখি? দেখো তুমি কি দিছে। এখানে কি আছে একটু আনবক্স করি আমরা। এটা একটা এটা হচ্ছে আতর, একটা আতর, তারপর হচ্ছে একটা সুন্দর গ্রিন কালার, তসবি, কালারটা সুন্দর না? হুম, আর এখানে চকলেট আর আছে, এখানে হচ্ছে লগে যে এটা কি চকলেট? কুনাফা চকলেট। দুবাই চকলেট, কুনাফা চকলেট। এটার স্মেলটা দেখবা না? আমি আগে চকলেটটা টেস্ট করতে চাই, আমি আতর পরেও চেক করতে পারবো। মজা। থ্যাংক ইউ বস। তো গাইস, এখন আমি আরাফাতকে একটা জিনিস বলবো। বলো। চলো বাইরে যাই। কেন? আমি একটু টেইলারের কাছে যেতে চাচ্ছি, অনেকদিন ধরে ও আমার নিয়ে যেতে চাচ্ছে না। তারপর একটু চা খাবো। কয়টা বাজে? 7টা। হুম, চলো যাই গেলে। আজকে রাস্তায় আমাদের সাথে অনেকগুলো স্ট্র্যাটেজি হয়েছে, অনেকগুলো আমরা বাস খেয়েছি। আর আবার বিল দিতে গেছে, চা আর সিঙ্গারা খাবো। এত ঘোরাঘুরির পরে আসলাম চায়ের চিলে। আজকে রাস্তায় এত কিছু হয়েছে। আরাফাত আসুক, আরাফাত বলবে না। ও এখন চা আর সিঙ্গারা অর্ডার দিতে গেছে। আজকে রাস্তায় কেমন ব্যাড বাস খাইলা? প্রচুর। তুমি আর কথা কইও না। লাস্ট কোন আমরা কইয়েছি দেখাও চাই। আমি দেখাইছি যে রাস্তায় কি কি হয়েছে, আমাদের সাথে একটু বলো। আর তুমি তো কইছই। না আমি বলি নাই তো, আমি বলছি আরাফাত এসে বলবো। ভেবেছি টেলার্সের কাছে যাইবো, জামা নেয় নাই, ওরা আবার রিক্সা করে জামান দেখেছি, এরপরে অন্য অনেক গেছি, এরপরে বুথ থেকে টেকে উঠে দিয়ে গেছে, বাসায় কার্ড রেখে গেছে, কার্ড আনেই নাই, বুথের সামনে গিয়া কার্ড আনি মানে কি কমো আছে, পরে হাইটে হাইটে যে এনাইলাম চায়ের ছিল। তুমি কি রাখতেছ? আগের ডিস্ট্রিক্ট কি অর্ডার দিছো? হ্যাঁ কি অর্ডার দিছো? এই যে দেখো, এই যে সিঙ্গারা কোর, চা আর হলো নাগা সিঙ্গারা। নাগা সিঙ্গারা দিছো? আমি তো মানা করলাম, নাগাই খাই ঝাল কমাই দিতে বলতা। ই ফিক্সড কষা নাগাটা শেষ, নাগা শেষ করে ফেলছে। প্রচুর ঝাল। আর আমি নর্মালটা। আমার নর্মালটা ভালো লাগে না, আমার নর্মাল চায়ের চিল গাইস। লাগাই রিয়াল। চিংড়ির সাথে বলো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস কি? তো গাইস, আমরা যে ধরাটা খাইছি বিভিন্ন জায়গায় সন্ধ্যার পরে বের হয়ে, এটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। সকল ক্রেডিট গোস টু এই যে মিসেস সাদিয়া আলম। তো যাই হোক গাইস, আমি আজকে ওকে
একবারে সাবাক অফ করে দিয়েছে সাবাক অফ আমাকে। করে তো দিয়েছি। যাই হোক গাইস, আশা করি আপনাদের এই ব্লগটিও ভালো লাগবে। অবশ্যই যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর বেশি বেশি কমেন্ট করবেন। কমেন্ট করবেন যাতে ভিউ বেশি হয়, আরো বেশি বেশি ব্লগ দিতে পারি আপনাদের জন্য। অনেকেই কমেন্ট করছে নাকি আমরা নাকি ব্লগ দেই না, এই জন্য সবার মন খারাপ হয়েছে। যাই হোক, আপনাদের সবাইকে আন্তরিকভাবে দুঃখিত। এখন থেকে চেষ্টা করবো রেগুলার ব্লগ করার। তো আর সবাই আমাদের সামনে আরো বেশি সারপ্রাইজিং ব্লগ আসতেছে হ্যাঁ, গাইস। কালকে আরেকটা স্পেশাল ব্লগ আসবে, এটা আপনারা অবশ্যই দেখবেন, এটা দেখার পরে ওইটা পাবেন। তো যাই হোক, আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।